অল্প ইনকামে অল্প খরচে সংসার চালানোর সহজ উপায় নিয়ে রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম এই যেখান থেকে। দেখো, এই রসনা ফল গাছের ফুলগুলো না কত সুন্দর, বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে কি, ভোরবেলা না সত্যি কথা ফুল ছিঁড়তে বা ফুল তুলতে বেশ ভালো লাগে, তাই তাড়াতাড়ি করে ফুলগুলোকে তুলে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু, আর কি সুন্দর ফুরফুর করে যে হাওয়া দিচ্ছে কি বলবো, যেন মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছে। আর ভোরবেলার এই যে শান্ত হাওয়ায় একটু যদি খোলা মুক্ত আকাশে হাঁটা যায় না, তাহলে কিন্তু শরীরটা অনেকটা সুস্থ থাকে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কি কথা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের এই যে প্রকৃত আনন্দ, যদি আমরা মুক্ত আকাশে খুলে ঘুরে বেড়াই, তাহলে সেই আনন্দ তো সত্যি কথা বলতে অনেকটা দামি, কিন্তু জীবনটাকে পরিচালনা করার জন্য কিন্তু টাকার প্রয়োজন। আর এই টাকা ধরে রাখার জন্য কিন্তু আমি অনেক রকম টিপস অনেক রকম ভিডিওতে দিয়েছি, তাই আজকের ভিডিওতে সেটাই বলবো। বন্ধুরা, সবার প্রথমে বলি, অল্প ইনকাম আর তাতে বুঝে যদি অল্প খরচ করো, আর সেই খরচটা যদি বুঝে হয়, তাহলে সংসারে টাকা সঞ্চয় করা কিন্তু কোনো ব্যাপার না। আর এই অল্প খরচটা কি করে করবে সেটা আগে বলি। 1 নম্বর হলো, বাজারে পরিকল্পনা করে কেনাকাটা করুন। সপ্তাহে বা মাসে একদিন বাজার করুন, লিস্ট করে কিনুন। অপ্রয়োজনীয় কিছু না কেনার চেষ্টা করুন। আর 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, বাড়িতে রান্না করুন। মানে যদি আপনারা বাইরে খাওয়ার পরিকল্পনা নেন, তাহলে খরচ কিন্তু অনেক বেশি হবে। আর ঘরে বসে যদি একটু সেই জিনিসটা রান্না করে খান, তাহলে দেখবেন খরচটা কম হবে, আর স্বাস্থ্য আর খরচ দুটোই কিন্তু সুবিধা হবে, তাই না? আর 3 নম্বর পয়েন্ট হলো, বিদ্যুৎ ও জলের অপচয় কমান। আপনাদের প্রতিনিয়ত প্রতিদিন বিদ্যুতের খরচ কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। লাইট, ফ্যান, এসি এই সমস্তগুলির প্রয়োজন না হলে বন্ধ করে রাখুন। আর সবসময় এলইডি বাল্ব বা কম বিদ্যুৎ খরচের যন্ত্রপাতি ব্যবহার করুন। আর আসি জলের অপচয় বন্ধ করতে হলে একটু নিজেদেরকে সচেতনভাবে থাকতে হবে। যতটুকুনি প্রয়োজন সেটুকুনি জল খরচ করুন, এর বেশি নয়। কারণ আপনি যদি অতিরিক্ত জল খরচ করে নষ্ট করেন, তাহলে তো অন্য অসুবিধা হবেই, তার সঙ্গে ওই কারেন্ট চালিয়েই মোটর চালিয়েই কিন্তু জল আপনার ড্রামে ভরতে হবে। তাহলে আপনাকে একটু হিসেব করে জলের খরচ করুন, তাহলে বারবার করে পাম্প চালাতে হবে না। তাহলে আপনার ওদিকেও কিন্তু বিদ্যুৎ খরচটা একটু কম হবে। অর্থাৎ জলের অপচয় অটোমেটিক বন্ধ করলে বিদ্যুৎ খরচও কমে যাবে। এবার আসি 4 নম্বর পয়েন্ট, জামা কাপড় বা বিলাস পণ্যের সংযমী হন। অর্থাৎ কথাটার অর্থ হচ্ছে, ফ্যাশনের পেছনে বারবার তো খরচ করেছেন, এবার আর সেই খরচ না করে প্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ করুন। ভালো মানের জিনিস কিনুন, যা বারবার ব্যবহার করলেও সহজে নষ্ট হবে না। আসল কথা, মধ্যবিত্ত ঘরের ইনকাম কিন্তু সবারই কম থাকে। সেই ইনকাম অনুযায়ী যদি আমরা একটু খরচ করি, তাহলে দেখবে টাকা সঞ্চয় করা অনেকটাই সহজ হয়ে উঠবে। আর সেই প্রতিনিয়ত সেই বিষয়টাকে তোমাকেই লক্ষ্য রাখতে হবে, যাতে করে সেই খরচটা যাতে একটু
কম হয়। আর সংসার খরচটা যদি কম হয় তাহলে সংসারে টাকা গোছানো কোনো বিষয় কোনো কষ্টকর বিষয়ই হবে না। তাই সবসময় একটু বুদ্ধিমতো চলবে এবং চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে এড়িয়ে সামনের দিকে সবসময় একটু এগিয়ে যাওয়া। আর সামনের দিকে এগিয়ে যাওয়া মানে তোমার জন্য রয়েছে অনেক কিছু, সুন্দর ভবিষ্যৎ। একটা কথাই আছে না, ছোট ছোট সোনাগুলোকে যদি এড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে তোমার জন্য কোনো বড় খাজানা খোঁজ তুমি পাবে। অর্থাৎ একটু যদি আয় বুঝে চলো এবং ব্যয়টাকে একটু বুঝে করো তাহলে টাকা সঞ্চয় করা কোনো কষ্টকর বিষয় হয়েই দাঁড়াবে না। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বলি ভিডিওর মাধ্যমে। অতএব একটা কথাই কি, টাকা সঞ্চয় করতে হলে নিজেকে একটু সংযত হতে হবে এবং নিজেকে একটু হিসেবি হতে হবে। আমার একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছে, রাহুল বাগ, ও কমেন্টে বলেছে যে এত বছর চাকরি করেও আমি কিন্তু টাকা সঞ্চয় করে রাখতে পারি নাই। তাহলে সেই ভাইটিকে আমি একটা কথাই বলবো, তুমি চাকরি করো, সে টাকার পরিমাণটা প্রথমেই তোমাকে কিছু মাসে আগে সরিয়ে রাখতে হবে। তুমি হয়তো সামথিং 12,000 টাকার চাকরি যদি করে থাকো তাহলে তোমাকে মাসের শুরুতেই চেষ্টা করতে হবে যে 3,000 টাকা অন্তত একটু ওই টাকা থেকে সরিয়ে রাখতে। এবং সেটাকে সরিয়ে রাখা মানে এই নয় এখানে ওখানে রেখে দেওয়া, একেবারে ব্যাংকে ডিপোজিট করে দিবে। এবং সেই টাকাটা যদি ব্যাংকে ফেলানো থাকে তাহলে তোমার দেখবে ওটার বারবার তোলার জন্য চাহিদাও আসবে না। তোমার ওই বাকি টাকা যে পড়ে রয়েছে সে টাকা দিয়ে তোমার সংসার সুন্দরভাবে পরিচালিত হবে। যাই হোক, আশা করি তুমি বুঝতে পেরেছ, কথার কোনো ভুল আমি বলিনি। আর যদি কোনো কিছু ভুল করে থাকে তাহলে কিন্তু ক্ষমা করে দিও। যাই হোক, এই যে কিছু জামা কিনেছিলাম, সেট দুটো বানাতে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, অর্থাৎ চুড়িদারের পিস দুটো, সেই দুটো পিস একেবারে রেডি হয়ে চলে এসেছে পুজোর আগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার সমস্ত কিছুই তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে আমার যেমন একটা ভালোবাসার পরিবারের সম্পর্ক গড়ে উঠেছে, তাই জন্যই। যাই হোক, দেখো চুড়িদারগুলো কেমন হয়েছে, ভালোই তৈরি করেছে। এখন তোমাদের দাদা ভাইও মোটামুটি ভালোই তৈরি করতে পারে। এই চুড়িদারের পিস দিয়ে কেটে না আরেকটা চুড়িদার তৈরি করে ফেলেছে। সত্যি কথা বলতে যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু উপায় করা যায়। দেখো, এই যে এবার মোটামুটি কিনে ফেলেছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চুড়িদারের পিসগুলো কেমন হয়েছে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ, কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা এই ভিডিওগুলো প্রতিদিন দেখো তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নয়। তাই যাই হোক, তোমরা সকলে একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর লাইকটা ভিডিওর পরে তুলে নিও না, কারণ আমার ভিডিওতে দেখা যাচ্ছে যা যতটা কমেন্ট আসছে তার থেকে লাইক অনেকটা কম। যাই হোক, এই যে ঘুরতে যাব তাই মোটামুটি সেজে ফেলেছি, ঠাকুর দেখতে বেরিয়েছি। বেরিয়ে এই থিমটা এত ভালো লেগেছে। এটা হচ্ছে সেই সতীদাহ প্রথা, যে সময় যে আগে মেয়েদেরকে জীবন্ত আগুনের মধ্যে যেতে হতো। দেখো, সেটাই কনসেপ্টটা এখানে ফুটিয়ে তুলেছে। এই পুজোর সময় না বিভিন্ন রকম কনসেপ্ট দেখতে পাই, যা না কিছু কিছু জায়গাগুলো সত্যি খুব ভালোই করে। এই যে দেখো, বলপূর্বক কিভাবে মেয়েদেরকে পুড়িয়ে ফেলা হতো, কত সুন্দরভাবে দেখিয়েছে। রাজা রামমোহন রায় সেটাকে বন্ধ করে। আর এইদিকে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাই একারা বেরোতে পারি না, সকলে মিলে মিশে একসাথে জোট বেঁধে বেরিয়ে সকলে আমাদের বাড়ির লোক। দেখো, মেজদি রয়েছে, মেজো জা রয়েছে, মেজো জার মেয়ে রয়েছে, তারপরে ভাসুর, সবাই রয়েছে। মোটামুটি টোটোতে যা ধরে সবাই রয়েছে, আবার প্লাস গাড়িতেও আলাদা এসেছে। বেশ সকলে বেশ এনজয় করছি। পুজোর এই কটা দিন তো এনজয় করি আমরা। আর এই যে প্যান্ডেলে ঘোরা, এটা আরও বেশি আর এনজয় কর। আর কত অচেনা মানুষের সাথে যে দেখা হয় সে তো আর কিছু বলার নেই। যাই হোক, এই যে সকলে চলে এসেছে। এটা একটা গুহার মধ্যে করেছে, বেশ ভালো লেগেছে, অসাধারণ। যাই হোক, আর
দেখিনি।